আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমরা কিভাবে নতুন ঘাস লাগাই সেটা আজ আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমত আমরা এই জায়গায় যে এই 5 কাঠা জমিতে নতুন ঘাস লাগানো হচ্ছে, প্রথম কি করেছি, পানি দেওয়া হয়েছে। প্রথমে দেওয়া হয়েছে আপনার গোবরি সার। 5 কাঠা জমিতে 2 টলি গোবরি সার ফেলানোর পরে গোবরি সার শুকিয়ে গেলে ছিটিয়ে দেওয়া হয়েছে। হওয়ার পরে আপনার কিছু সার, ইউরিয়া সার এবং টিএসপি দেওয়া হয়েছে। দেওয়ার পরে পানি দিয়ে ট্রাক্টর দিয়ে ভালোভাবে চাষ করে নেওয়া হয়েছে। চাষ করার পরে মই দিয়ে, বাসই দিয়ে, মই বলে কেউ কেউ, আবার কেউ আমাকে এদিকে আমরা বাসই বলি, দিয়ে গরুর গাড়ি দিয়ে সমান করা হয়েছে। সমান করার পরে এখন নতুন ঘাস লাগানো হচ্ছে 5 কাঠা জমিতে। আমার তো আগেও আছে কমসে কম আপনার 25 থেকে 26 কাঠা জমিতে কাঁচা ঘাস আছে। তারপরেও আবার 5 কাঠা জমিতে আমি এটা লিজ নেওয়া হয়েছে, এতে আমি আবার ঘাস লাগানোর জন্য চেষ্টা করতেছি। কিভাবে কাটিং কেটে নিয়ে এসে এইভাবে ওই কাদার ভিতরে লাইন বাঁধা করে আমরা এই কাঁচা ঘাসটা লাগাই। একটা রশি আছে, দড়ি, এই মাথায় দড়ি খুঁটিপতি, ওই মাথায় দড়ির খুঁটিপতি, মাঝখানে 1 হাত গ্যাপ রাখি, যাতে এর ভিতরে কোনো আগাছা বা অন্য কোনো প্রাকৃতিক উপায়ে যেসব ঘাসগুলো হয় সেসবগুলো কোদাল দিয়ে বা নিংড়ল দিয়ে পরিষ্কার করে দিতে পারি। ওটি ভালো হয় পরিষ্কার করার জন্য। আর যদি ঘন ঘাস লাগানো হয় তাহলে ঘাস আপনার ভালো হবে না। যখন পাতলা ঘাস লাগাবেন তখন ঝাড়গুলো বড় বড় হবে। এক এক ঝাড়ে 50টি, 60টি, 80টি করে কুদি ছাড়বে, ঘাস থাকবে, তাহলে সেটাই ভালো। যখন আপনার ঘাসটা ফাঁকা থাকবে তখন অতিরিক্ত মাত্রায় ঝাড়াবে ঘাসগুলো। এই তার কাটিং দেখেন। আমরা এভাবে করে ঘাস লাগাই প্রতি জমিতে, এভাবে করে। অন্য মানুষ আমাদের এলাকায় এইভাবে লাগায়, কিন্তু অন্য অন্য এলাকায় লাগায় আপনার শুকনো জমি চাষ করে ঘাস কাটিং রোপণ করার পরে পানি দেওয়া হয়। পানি শুকনো জমিতেই আপনার পানি দেওয়া থাকে, পানি দিতে হয়। কারণ যদি শুকনো জমিতে পানি না দেন তাহলে ওই যে কাটিংগুলো শুকিয়ে নষ্ট হয়ে যাবে। যদি পানি দেওয়া হয় তাহলে ওর থেকে আস্তে আস্তে উদি ছাড়ে। এভাবে অন্য অন্য এলাকায় এইভাবে লাগায়, কিন্তু আমাদের এই এলাকাটা এইভাবে পাকাইয়ে তারপরে কাটিং লাগায়। কেউ কাটিং লাগায়, কেউ মুথা লাগায়। ঘাসের যে মুথা গুঁড়া থাকে না, শিকড় অবস্থায় নিয়ে এসে লাগায়। কিন্তু কাটিং লাগালেও হবে না কেন? ঘাস আসলে মরতে চায় না। যদি আপনি পরিচর্যা করেন তাহলে ঘাস কোনো সময় মরে না। আমরা এভাবে করে ঘাস লাগাই এবং আমরা বেশি দিন ঘাসের বয়স হতে দিনে। আপনার কমসে কম 1.5 থেকে 2 বছর যখন ঘাসের বয়স হয়ে যায় তখন উঠিয়ে ফেলি, উঠিয়ে আবার নতুন করে ঘাস লাগাই, নতুন করে আবার ঘাস লাগাই। কারণ আমার পর্যাপ্ত ঘাসের দরকার হয়। আমি কিন্তু যদি আমার 14-15 কাঠা জমি থাকে, সে জমিতে আমি তো একবারে উঠাবো না, ঘাসটা একবারে উঠাবো না। যদি 15 কাঠা থাকে তাহলে 7 কাঠা মতো উঠিয়ে দেব। পুরনো ঘাস উঠিয়ে দিয়ে ওখানে নতুন ঘাস রোপণ করব। এই পাশে যে আপনার 7-8 কাঠা থাকবে সেটা আমি কেটে গরুর খাওয়ানো ধরবো। যখন আমি দেখব ওই জমিতে আমার ঘাস কাটার মতো হয়ে গেছে তখন আমি এই জমির ঘাস উঠিয়ে ফেলবো, উঠিয়ে আবার নতুন করে রোপণ করব। আমার 3 জায়গায় ঘাস এখন 3টে প্রজেক্ট। একটা নতুন ধরেছি, আর ওই পাশে আর একটা প্রজেক্ট আছে। একটা ঘাস আমার, 3টে প্রজেক্টের ঘাস আমার এখন। কেননা আমি জানি যে গরু তৃণভোজ প্রাণী, এদের ঘাসের প্রয়োজন। যত বেশি ঘাস খাওয়াবো তত বেশি আমার গরুগুলো ভালো থাকবে, স্বাস্থ্যবানও থাকবে এবং দুধও আপনার ইনশাল্লাহ আপনাদের চাইতেও ভালো দুধ পাবো এবং খরচও কম থাকবে। দানাদার খাবারের কস্টটা অনেক কম থাকবে। আমি যদি ঘাস বেশি খাই তাহলে দানাদার খাবারের কস্ট একদম কম থাকবে। কিন্তু দানাদার খাবার দিতে হবে কম করে, বেশি দেওয়া যাবে না। তাও পুষ্টিগুণ দানাদার খাবার দিতে হবে কম। আমি বেশি ব্যবহার করব না, কম দেব। এমন পর্যায়ে আমি নিয়ে আসতেছি ঘাস অতিরিক্ত লাগিয়ে শুধু ঘাস দিয়ে ডেয়ারি খামার পরিচালনা করব।
দানাদার খাবার দেব না। যদি আমার দুধের মান ঠিক থাকে তাহলে আমি কেন দানাদার খাবার খাওয়াবো? এই জন্য আপনারাও চেষ্টা করবেন শুধু ঘাস খাইয়ে গাভী পালন করার। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খোদা হাফেজ।